গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আমি সকালের শুরুটা আমার বাড়ির ছাদের ফুল গাছ থেকেই শুরু করলাম, কারণ ফুলগুলো এতই সুন্দর। তো এখানে আমি প্রথমেই বসে পড়েছিলাম এক গ্লাস গরম উষ্ণ গরম জল নিয়ে। সারাদিনে জলটা আমি খুবই কম খাই, তাই সকালবেলা উঠলে তোমাদের দাদা আর কিছু না করুক, এক গ্লাস জল নিয়ে আমাকে জোর করে খাওয়ায়। তো তারপর আমি চা করে নিয়েছিলাম। এইদিকে দেখো, ব্যালকনিতে রোদ এসেছে বলে কম্বলগুলো একটু নেড়ে দেওয়া হয়েছিল যাতে হালকা গরম হয়ে যায়। আর এদিকে ঘরে এসে দেখি মেয়ের সাথে মেয়ের বাবার যুদ্ধ হচ্ছে এক প্রকার, কারণ ও ঘুম থেকে উঠে কিছুতেই জামা প্যান্ট পরতে চায় না। আর জামা প্যান্ট পরলেও শীতের জিনিস তো পরবেই না। আর ওদের দেখে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো তারপর আমি সকালের কাজগুলো করে নেবো আস্তে আস্তে। এদিকে আমি ঘরে চলে এসেছি, এটা হচ্ছে নিত্য দিনের কাজ আমার। প্রথমেই বিছানা ঘর পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজে নামি। তো এদিকে আমি পরিপাটি করে বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে ঘর টর গুলো পরিষ্কার করতে হবে। জানো তো বন্ধুরা, আমার শ্বশুর মশাই যে পুজো করে, পুজো হয়ে যাওয়ার পরে সকালবেলা রোজ গঙ্গা জল প্রত্যেক ঘরে এসে ছিটিয়ে দিয়ে যায়। আর এই জন্যই ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ ঘর দোর পরিষ্কার করা। না হলে যেই ঘর অপরিষ্কার থাকবে সেই ঘরে বাবা কখনোই গঙ্গা জল ছেটায় না। এই জন্য যে যার ঘর প্রথমেই উঠে আগে গুছিয়ে নেয়, কারণ ঠাকুরের গঙ্গা জল ছেটানোটা খুব শুভ মনে করা হয়। তারপর আমি সবকিছু একটু ধুলো পরিষ্কার করে নিলাম, কারণ রোজ দিন যদি একটু একটু করে ধুলোগুলো পরিষ্কার করে রাখি তাহলে খুব বেশি একটা ধুলো জমে না। আর এই কাজগুলো করে আমি চলে যাব একটু রান্নাঘরে, কারণ দিদি ভাইকেও গুছিয়ে দিতে হবে। আর তাছাড়াও যদি নাও গুছিয়ে দিই, আমাকে চলে যেতে হবে ওপরে ছাদে জামা কাপড় কাচার জন্য, পরিষ্কার করার জন্য। তারপর আমি ঘরটা পরিষ্কার করে চা খেতে চলে গিয়েছিলাম। প্রথমেই তোমরা দেখেছো যে আমি চা খাওয়ার কথা বলছিলাম, তখন আমি চা খাইনি। ঘর দোর পরিষ্কার করার পরে তোমার দাদা আর আমি বসে চা আর মুড়ি খাচ্ছিলাম। মুড়ি আমি খাই না, তো ও খাচ্ছিল আর গল্প করছিলাম। সকালবেলাটা এইটুকু টাইম পাই ওর সাথে একটু কথা বলার, তারপর ও চলে যায় ওর কাজে। তো ওই দেখো পাশ থেকে দেখাই যাচ্ছে ওকে। এই টাইমটুকু আমরা অনেক কিছু আলোচনা করি, আলোচনা থাকে মেয়েকে নিয়ে, মেয়ের স্কুল নিয়ে। তো ভেতরে এসে দেখি দাদা ভাই কালকে রাত্রে 3খানা গোলাপ নিয়ে এসেছিল। আর এদিকে দেখি বাবা বাজারও নিয়ে চলে এসেছে, শীতের বাজার। শীতে বাবা বাজারে গেলে কি না আনে না, কত রকম সবজি না আনে, বাজারে যা পায় মনে হয় সবকিছু ধরেই তুলে নিয়ে আসে। পটল, এই দেখো কচু শাক। কচু শাক বলতে কচুর পাতা এগুলো। এই পাতাগুলো বাটা বাবা খুব ভালোবাসে, তাই বাবা যখনই বাজারে যায় যদি কচু পাতা পায় নিয়ে আসে। তাছাড়াও দেখো ফ্রিজে মাছগুলো ছিল, সেগুলো ভেজানো হয়ে গেছে। আর এদিকে দেখো বেসিনে কত বাসন জমেছে, এগুলোও মাজতে হবে। তো ওগুলো ধুয়েই আমি ওপরে চলে এসেছিলাম, কারণ অনেক রোদ উঠে গেছে, যদি কেচে না দিই তাহলে শুকাবে না। আমি মেশিনেও কিছুটা দিয়েছিলাম আর হাতেও কিছু কাচা ছিল। সব জামা কাপড় মেশিনে দেই না, কেচে নিয়ে স্নান করে নিয়েছিলাম। তারপর আমি নিচে চলে এসেছিলাম, কারণ ঠাকুর ঘরটা আমাদের নিচেই ছিল। এখানে এসে আমি দুপুরের পুজোটা করে নিয়েছিলাম। যেহেতু আমাদের গোপাল আছে, তাই আমাদের 3 বেলা পুজো করা হয়। তাই দুপুরের পুজোটা সেরে অন্য কাজে যেতে হবে। তাই এখানে দেখো আমাদের ইতু ঘট পাতা হয়েছিল। আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ইতু পুজো করি, আর গাছ কত বড় বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে ভুল ত্রুটিগুলো তোমরা জানিও, তাহলে আমি হয়তো বুঝতে পারবো আর ভুল ত্রুটিগুলো শুধরে নেব। তো দেখা হবে নেক্সট ব্লগে।